কামাখ্যা মন্দিরে এখন খুব ভালো লাগছে, পরিবেশ পাল্টে গেছে, ওয়েদারও ভালো হয়ে গেছে, সবাই পুজো দিতে আসছে। এই কামাখ্যা গায়ের ভাস্কর্য কত প্রাচীন। এটা আর একটা উপাখ্যান। এই কামাখ্যা মন্দির তৈরি করেছিলেন কামদেব স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে। বিশ্বকর্মা দেবের মূর্তিটা ওখানে পৌরাণিক কাহিনীতে ওই দূরে দেখা যাচ্ছে বিশ্বকর্মা। আমি দেখিয়েছিলাম আগে, বিশ্বকর্মার ভিডিও আছে আমার আলাদা। তো পৌরাণিক কথা অনুযায়ী যখন এখানে সামনেই উমানন্দতে শিব সাধনা করতেন। উমানন্দ আমি একদিন ভিজিট করব, দেখাবো উমানন্দ। তো ওই উমানন্দতে শিব সাধনা করছিলেন, সেই সময় কামদেব আসেন। কামদেব এসে শিবের সাধনা ভঙ্গ করতে যায়। শিব এত ক্ষেপে যায়, তার চোখের আগুনে কামদেব পুরো ভস্ম হয়ে যায়। তার স্ত্রী রতির দেবীর আশেষ শিবের সাধনা করে। আমি বলেছিলাম গল্পটা আগে, এই পৌরাণিক কাহিনীটা ছিল যে তারপরে কামদেব বিশ্বকর্মা দেবের সাহায্যে এই মন্দিরটা তৈরি করে নিজের রূপ ফিরে পায়। তারপরে সেই সময়কার তারপরে কালাপাড় এটা ভেঙে দেয়, তারপর আবার তৈরি হয়। তো নানা পরিবর্তনের সাক্ষী, নানা ভূমিকম্পের সাক্ষী। অসমের রাজারাদেরও অবদান আছে, তারাও এই মন্দিরটার পেছনে অনেক এটা মেনটেন করতেন অসমের রাজারা। তারপরে আর এখানকার মেন পূজারীরা হচ্ছে শর্মা পদবী, তারাই মোটামুটি মন্দিরে পুজো করেন। আর